নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন। মিথুন অর্থাৎ জেমিনাই, কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি। আমরা আলোচনা করব মূলত আষাঢ় মাস নিয়ে। 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে একটা মাসের সময়কাল, মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এমনিতে আপনারা জানেন মিথুন হচ্ছে বায়ুতত্ত্বের প্রথম রাশি, কালপুরুষের তৃতীয় রাশি, ডুয়ালিটি, এর যে স্বভাব, দ্বিস্বভাব রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। এই রাশির মধ্যে যেমন বাকপটুতা আছে, তেমনি চঞ্চলতা আছে, তেমনি বাচনিক দক্ষতা এদের মধ্যে প্রচুর 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 বেশি। দারুণ রসিক কিন্তু মিথুন। মানে আপনি মিথুন রাশির সাথে হয়তো প্রথম দিন আলাপ করছেন, আপনার মনে হবে যে কত জন্ম একে চিনি, এনাকে কত জন্ম আগে থেকে আমি চিনি বা জানি। একদম অ্যাডজাস্টমেন্ট, খুব সুন্দর অ্যাডজাস্ট করতে পারে, যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারে এবং নিমেষে অপর একজন অচেনা ব্যক্তিকে মিথুন আপন করে নিতে পারে। এই সরলতাটা ঈশ্বর মিথুনকে দিয়েছে, এই সুযোগটা মিথুনকে দিয়েছে। কিন্তু এমন একটি রাশি জীবনে বন্ধু তৈরি করতে গিয়ে বন্ধুকে কেন্দ্র করে প্রচুর আঘাত পেয়ে থাকেন, অনবরত চঞ্চল মন। তাই তো মিথুনের সাথে অনেকে মৌমাছির তুলনা করে। ভালো সুযোগ অনেক সময় হাতছাড়া হয়ে যায়, কনফিউশনে থাকে, ডিসিশন প্রপারলি নিতে গিয়ে একটু দেরি হয়ে যায়। দেখুন, আষাঢ় মাসে বুধের অবস্থানও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই আষাঢ় মাসে আপনার চঞ্চলতা মিনিমাইজ হবে। আমি বলে দিচ্ছি, এই আষাঢ় মাসে আপনার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় আপনি দিতে পারবেন। আমি যদি মন মানসিকতার কথা বলি, দেখুন, ওভার থিঙ্কিং আপনার একটা হ্যাবিট, এটাকে আমি রোগ বলবো না আপনার, এটা আপনার একটা বিশেষ অভ্যাস। চরম ওভার থিঙ্কিং করা, প্রচুর পরিমাণে অতিরিক্ত চিন্তা করা। 15ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা ছোট ছোট বিষয় নিয়ে মাথার মধ্যে একটা কাল্পনিক দুশ্চিন্তা তৈরি করে ফেলেন। কিছুই হয়তো হয়নি, কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করে একটা কাল্পনিক দুশ্চিন্তা, এবং কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি এত চুলচেরা বিশ্লেষণ করেন, এটা শেষ মুহূর্তে গিয়ে আপনাকে কনফিউজড করে দেয়। এই মানসিক অস্থিরতার কারণে আমি অনেক ক্ষেত্রে দেখেছি আপনার রাতের ঘুম পর্যন্ত ব্যাহত হতে পারে। নিজের কাছের মানুষগুলোর উপরে একটু খিটখিটে স্বভাব বা মেজাজ দেখিয়ে ফেলা, এটাও মিথুনের একটা বড় বৈশিষ্ট্য। দেখুন, আমি আষাঢ়ে আপনাকে বলবো, বড় সিদ্ধান্ত এ মাসে নেওয়ার ক্ষেত্রে সব দিক ভাবাটা বন্ধ করতে হবে আপনাকে। কোনো বিশ্বস্ত মেন্টর বা অভিজ্ঞ কোনো ব্যক্তির সহযোগিতা আপনি নিতে পারেন। কোনো আইডিয়া মাথায় এলে সঙ্গে সঙ্গে ডায়েরিতে বা এখনকার স্মার্টফোনে তো অনেক অপশান আছে, একটু নোট করে রাখুন। আমার মনে হয় এতে আপনি অনেকগুলো সুযোগ কাজে লাগাতে পারবেন। তবে দ্বিতীয় একটি সমস্যা মিথুনের আসতে পারে আপনার শক্তির জায়গা থেকেই। আপনি কথা বলতে ভালোবাসেন, কমিউনিকেশন করতে পছন্দ করেন, কিন্তু আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে এই মাসে। আপনি হয়তো ঠাট্টা বা নর্মাল ক্যাজুয়াল ভাবে একটা কথা বলছেন, কিন্তু সামনের মানুষটি ভাবতে পারে আপনি অন্য কথা বলেছেন। অর্থাৎ বললেন এক, তিনি বুঝলেন এক, এবং সেই কথাটা এক বুঝে আরেক বোঝালেন। তার মানে আপনার একটা বিরুদ্ধ আচরণ এখানে হয়ে যেতে পারে। তাই যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে অতিরিক্ত রহস্য না রাখাই ভালো, একদম স্পষ্টবাদিতা এই সময়ে রাখতে হবে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি ইগোর লড়াইয়ের রূপ নিতে পারে, যেটা আপনার স্ট্রেংথ, সেই জায়গা থেকে আপনি প্রবলেমে পড়তে পারেন। সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য যখন আপনি পোস্ট করছেন, এ মাসে আমি বলবো বাড়তি সতর্কতা আপনার দরকার। অন্যথায় কি হতে পারে, আইনি বা সামাজিক একটা হেনস্থার মুখোমুখি আপনি পড়তে পারেন। একটি গোল্ডেন রুল আপনার সাথে শেয়ার করি, শুনুন বেশি, বলুন কম। এমনিতেও আমাদের দুটো চোখ, দুটো কান, কিন্তু মুখ একটা। শুনবো বেশি, দেখবো বেশি, বলবো কম, কিন্তু যেটা বলবো খুব সরাসরি
স্পষ্ট কথা বলতে হবে মিথুনকে। মিথুন রাশির ক্যারিয়ারে নতুন পার্টনারশিপের সুযোগ আসতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে নিছক কিছু প্রলোভন আপনি এ মাসে পাবেন। অতিরিক্ত একটা লাভের একটা সম্ভাবনা দেখবেন তৈরি হচ্ছে, এবং আমি বলবো প্রলোভনে পা দিয়েছেন কি সমস্যা ইনভাইট করে ফেলেছেন। অনেক জাতক জাতিকারা আছেন আপনারা, তারা কিন্তু প্রলোভনে পা দিতে পারেন। এই প্রলোভনে পা দেওয়ার ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে বা খেয়াল করতে হবে। একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই বা জানাতে চাইবো, এ মাসে যারা মার্কেটিং এ আছেন, মিডিয়ায় আছেন, পিআর বা আইটি সেক্টরের সাথে যারা কানেক্টেড আছেন, নতুন নতুন প্রজেক্ট পাবেন। সেলফ প্রফেশনে যারা আছেন, নতুন নতুন প্রজেক্ট পাবেন। যারা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগ নিয়ে কিছু করতে চাইছেন, আমি বলবো নতুন পার্টনারের একটা অপশন বা নতুন পার্টনারের একটা অফার আপনি কিন্তু এ মাসে পেতে চলেছেন। এ বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই। পার্টনারের জায়গাটা ওভারঅল শুভ। পার্টনারের দিক থেকে পজিটিভিটি আসার যে প্রবণতাটা সেটা বাড়ছে। তবে আমি আবারও বলি, প্রলোভনে পা দেবেন না। এ মাসে বা এই সময়ে নতুন কোনো প্রলোভন আসতে পারে। আমি একটাই কথা বলবো, কোনো রকম প্রলোভনে পা দেওয়া যাবে না, তাতে সমস্যা বাড়তে পারে। প্রলোভনে পা দিয়ে অতিরিক্ত জটিলতার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তাই নিজেদেরকে সেফ রাখার দায়িত্বটা সম্পূর্ণরূপে আপনার। যতই একজন পার্টনার, ব্যবসায়িকভাবে আপনার কোনো পার্টনার যতই কাছের হোক না কেন, সমস্ত লেনদেন করবেন লিখিত, চুক্তি করবেন লিখিত। মৌখিক কোনো চুক্তি হবে না, হোয়াটসঅ্যাপ নির্ভর কোনো চুক্তি হবে না। যা লিখবেন পরিষ্কার লিখুন, মুখে মুখে কোনো ডিল ফাইনাল করবেন না। আমি মিথুনের যে সমস্ত চাকরিজীবী আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, আপনার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো থাকে বা ডেটাগুলো থাকে সেগুলোর একটি ব্যাকআপ নিয়ে রাখুন। টেকনিক্যাল গ্লিচের কারণে সমস্যায় পড়তে পারেন আপনি। দেখুন, অর্থভাগ্য মিথুনের কিন্তু এ মাসটি খারাপ নয়। হুট করে টাকা আসতে পারে, হুট করে কিন্তু টাকা যেতেও পারে। তার মানে আয়ের ক্ষেত্রে আপনার একটা বড় ঝুঁকি এ মাসে আছে আয় ব্যয়ের সামঞ্জস্যতা মেনটেন করতে। কারণ আয় হলে সেটা ভালো, কিন্তু হুট করে টাকা যদি যায় সেটা তো কোনোভাবেই ভালো দেখায় না। তো আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা আপনাকে রক্ষা করতে হবে। হুট করে টাকা আসুক, সেটাকে রিস্টোর করার চেষ্টা করুন, আমার মনে হয় অনেকটা বেটার হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা এই সময় দ্রুত বড়লোক হওয়ার যে সমস্ত স্কিমগুলো আছে সেই স্কিমের ফাঁদে কিন্তু পড়তে পারেন, এবং তার সাথে সাথে আপনার কিছু অর্থদণ্ড হতে পারে। আমি একটাই কথা বলবো, এ মাসে আর্থিক প্রতারণার জায়গা আছে। শর্টকাটে টাকা উপার্জন করবেন, শর্টকাটে প্রচুর বড়লোক হয়ে যাবেন। দেখুন, আমিও চাই আপনি অনেক ভালো থাকুন, ঈশ্বর আপনাকে দুহাত ভরে সম্পদ প্রোভাইড করুক, সুখ প্রোভাইড করুন। কিন্তু কথা হচ্ছে, এ মাসে অতিরিক্ত বড়লোক হওয়ার নেশায় নিজের যেটুকু আছে সেটুকু কিন্তু নষ্ট করবেন না। স্বাস্থ্যগত দিক থেকে স্নায়ু ঘটিত বা নার্ভের সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা এবং স্কিন অ্যালার্জির সমস্যা দিতে পারে আপনার। এবং আবহাওয়ার তো এই সময়টা একটু ডিস্টার্ব থাকে, পেটের রোগেও ভোগাতে পারে আপনাকে। শিক্ষার্থীদের বলবো, বুধের অবস্থান ভালো হওয়ার জন্য বুদ্ধি এবং মেধা এ মাসে দারুণ কাজ করবে। বিশেষ করে যারা গণিত, হিসাব বিজ্ঞান, যে কোনো রিজনিং এর সাথে যুক্ত, কোডিং শিখছেন, অনেকেই আছেন তো মিথুনের, ট্রাই টু লার্ন কোডিং, তারা প্রচুর ভালো ফল পাবেন। তবে পরীক্ষার শেষ মুহূর্তে যখন আপনি পৌঁছে যাচ্ছেন, অতিরিক্ত নার্ভাসনেস আপনাকে সমস্যায় ফেলতে পারে। জল পান করুন পর্যাপ্ত পরিমাণে, বাইরের তেলাভাজা বিভিন্ন রকম খাবার একটু অ্যাভয়েড করবেন এই সময়, এবং পরীক্ষার আগে মক টেস্ট যত বেশি দিতে পারেন দেওয়ার চেষ্টা করুন। এতে পরীক্ষার ভয়টা আপনার কাটবে। কিছু কিছু ক্ষেত্রে এক্সাম সিকনেস আছে আপনাদের, ভয় পেয়ে যান পরীক্ষার আগে, এক্সাম ফেয়ার আছে আপনাদের, সেটাকে ম্যানেজ করতে হবে। রাত জেগে পড়াশোনা করা ভালো, কিন্তু তার থেকেও বেশি ভালো হবে আপনি যদি একটু ভোর করে ঘুম থেকে উঠে পড়াশোনা করতে পারেন। যদিও মিথুন এ বিষয়ে চেষ্টা করেছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ভোরের অ্যালার্ম বাজতে থাকে, ঘুম থেকে উঠতে উঠতে সেই 9টা বা 10টা হয়ে যায়। মিথুন রাশি জাতক জাতিকাদের প্রথম নক্ষত্র হচ্ছে মৃগশিরা। আপনার পরাক্রম, আপনার সাহসিকতা এ মাসে অনেকটা বাড়তে চলেছে। ভাই বোনের সাথে সম্পত্তি বা টাকা বিষয়ক কোনো ঘটনা নিয়ে একটু মতানৈক্য তৈরি হতে পারে।
রিয়েল এস্টেটে বিনিয়োগের সুযোগ পাবেন, যে বিনিয়োগ করতে পারলে প্রচুর লাভ হবে মৃগশিরার। মৃগশিরার কোনো হাড়ের ব্যথা সংক্রান্ত সমস্যা মিনিমাইজ হয়ে যাবে। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের মায়ের সাথে সম্পর্কটা একটু বেটার হতে পারে, তবে পিতার সাথে একটু মনোমালিন্য যাদের আছে তাদের আমি বলবো চেষ্টা করতে প্রবলেমটাকে মিনিমাইজ করার। মৃগশিরার পিতার জায়গাটাকে ভালো দেখাচ্ছে না, অনেক দিন ধরে এই ডিস্টারবেন্সের জায়গাটা দেখছি। আদ্রা নক্ষত্র রাহু শাসিত, এই নক্ষত্রের জাতকদের হঠাৎ করে বড় কোনো আইডিয়া বা সূত্র ক্লিক করবে যা ক্যারিয়ার বদলে দিতে পারে আপনার। এই সময়ে কোনো বেআইনি বা ইলিউশনের ফাঁদে পা দেবেন না। আই রিপিট, আদ্রা এই সময়ে হয়তো নিজের কোনো কার্য সিদ্ধি করে নিতে পারবেন, তবে বেআইনি বা ইলিউশন জাতীয় কোনো বিষয়ে পা না দেওয়া আদ্রার জন্য বেশি ভালো হবে। আদ্রার অনেকেই আছেন বিজনেস করেন এবং সাকসেসফুল ভাবে বিজনেস করছেন, তাদের ইমপ্রুভমেন্ট হবে। তবে একটাই কথা, আপনার আইডিয়া, আপনার সূত্র হঠাৎ করে আসবে যেটা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। পুনর্বসু নক্ষত্রের আধ্যাত্মিক ধার্মিক চেতনা বৃদ্ধির সমন্বয়, বড় কোনো চুক্তি বা আটকে থাকা কোনো অর্থ আপনার আসতে পারে। গুরুজনের আশীর্বাদে এ মাসে আপনার কোনো পুরানো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। তবে পুনর্বসুর মনের চঞ্চলতাকে আমি বলবো লাগাম পরানোর জন্য কথার উপরে নিয়ন্ত্রণও আপনাকে রাখতে হবে। ওভার থিঙ্কিং একেবারে ঝেড়ে ফেলুন। দেখুন, পুনর্বসু পজিটিভ নক্ষত্র, মাতা অদিতির নক্ষত্র, খুব পজিটিভ নক্ষত্র, একাধিক বিষয়ে সাকসেসকে রিপ্রেজেন্ট করে পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা এই মাসটিতে নিজের একাডেমিক এক্সিলেন্সটাকে আরো বেটার দিকে নিয়ে যেতে সমর্থ হবেন বলে মনে করছি। একটাই কথা সকল মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, বুদ্ধির সঠিক ব্যবহার দরকার, আবেগ নয় বিবেক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টাটা আপনাকে করতে হবে। নিজেকে কিছু কিছু বিষয়ে লাগাম দিতে হবে, কথার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে, এবং ওভার থিঙ্কিং একেবারে ঝেড়ে ফেলার চেষ্টা করতে হবে। এবং এগুলো যদি করতে পারেন তাহলেই ভালো থাকবেন, ভালো থাকার প্রবণতাটা আরো বেশি বাড়বে বলে আমি মনে করছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।